জয় শ্রী রাধেকৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। প্রিয় ভক্ত, জীবনের এক গভীর সত্য হল, সবসময় আমাদের সাথে সবাই থাকবে না। মানুষ আসে, মানুষ যায়। কখনো আপনাকে ছেড়ে যাবে বন্ধু, কখনো দূরে সরে যাবে আত্মীয়, কখনো সময় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনাকে একাই সবকিছু সামলাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় শিখিয়েছেন, উত্তিষ্ঠ, জাগ্রত, নিজেকে চিনো এবং নিজেকে শক্তিশালী করো। কারণ জীবনের পথচলায় একমাত্র স্থায়ী সঙ্গী হচ্ছে আপনার আত্মা এবং ভগবান। যখন আপনি একা চলতে শিখবেন, তখন আপনার ভিতরের ভয় হারিয়ে যাবে। অন্যের উপর নির্ভর করার প্রয়োজন পড়বে না। নিজের শক্তি ও ভগবানের উপর ভরসা করতে পারবেন। শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের শিখিয়েছেন, অন্য কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তোমাকেই নিজের রথের সারথি হতে হবে। আমি শুধু দিক নির্দেশ করব। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে তিনি বলেছিলেন, আমি তোমার রথ চালাচ্ছি, কিন্তু যুদ্ধটা তোমাকেই লড়তে হবে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে শিখুন একা দাঁড়াতে, একা সিদ্ধান্ত নিতে, একা সংগ্রাম করতে। কারণ যখন মানুষ একা চলতে শেখে, তখন তার শক্তি দ্বিগুণ হয়। তখন মানুষ উপলব্ধি করে, কেউ পাশে না থাকলেও ভগবান সবসময় পাশে আছেন। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী, যে মানুষ একা থেকেও নিজের কর্তব্য পালন করে, ভয় না পেয়ে নিজের পথে চলে, সেই মানুষই সত্যিকার অর্থে মুক্তি লাভ করে। অতএব প্রিয় ভক্ত, যদি জীবন আপনাকে একা করে দেয়, হতাশ হবেন না। একা চলা মানেই একা নয়। কারণ প্রতিটি পদক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণ আপনার সাথে আছেন। তিনি কখনো আপনাকে একা ছেড়ে দেন না, শুধু আপনাকে নিজের শক্তি চিনতে শেখান। বলুন, হে কৃষ্ণ, তুমি আমার সারথি হও, আমি একা হলেও ভয় করব না। মানুষ জন্মের মুহূর্ত থেকে একা আসে, আর মৃত্যুর সময়ও একা যায়। মাঝের সময়ে আমরা অনেক মানুষকে পাই, মা, বাবা, ভাই বোন, বন্ধু, স্বজন, প্রিয়জন। কিন্তু এদের কেউই চিরদিন আমাদের সাথে থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতায় শিখিয়েছেন, এই সংসার মায়ার খেলা, এখানে কেউ কারো নয়, একমাত্র সত্যিকারের আশ্রয় আমি। একা থাকার শিক্ষা। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং একা থাকা মানে নিজের শক্তিকে আবিষ্কার করা। যখন কেউ পাশে থাকে না, তখন মানুষ নিজের ভেতরের অজানা শক্তি চিনতে শেখে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের আত্মাকে বন্ধু করতে পারে, সে কখনো একা হয় না। মানুষ যখন একা চলতে শেখে, তখন সে অন্যের উপর নির্ভর করে না। নিজের চিন্তা, নিজের পরিশ্রম, নিজের বিশ্বাসকে কাজে লাগায়। আর তখনই ভগবানের সঙ্গে তার অন্তরের যোগসূত্র দৃঢ় হয়। অর্জুন ও কৃষ্ণের শিক্ষা। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভেঙে পড়েছিল। সে বলেছিল, হে কৃষ্ণ, আমি একা, আমি দুর্বল, আমি পারব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি একা নও, তুমি নিজের ভেতরের শক্তি চিনতে পারনি। আমি শুধু তোমার সারথি, যুদ্ধটা তোমাকেই করতে হবে। এ কথার মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল সত্য। আমরা সবাই জীবনের রথে অর্জুন, আর কৃষ্ণ আমাদের সারথি। ভগবান পথ দেখান, কিন্তু চলতে হয় আমাদের। জীবনে একা চলার প্রয়োজন কেন? মানুষ চিরকাল পাশে থাকে না। সময়ের সঙ্গে সবার ব্যস্ততা, দায়িত্ব, স্বার্থ পরিবর্তন হয়। তাই সব সময় সবাইকে আশা করলে দুঃখ পেতে হয়। ভরসা রাখতে হবে নিজের উপর। ভগবান চান, মানুষ যেন নিজের কর্মক্ষমতা দিয়ে জীবন গড়ে তোলে, আত্মশক্তি জাগ্রত হয়। একা থাকার সময় মানুষ নিজের অন্তরের শক্তি, জ্ঞান আর সাহস খুঁজে পায়। ভগবানের উপস্থিতি বোঝা যায়। যখন কেউ পাশে থাকে না, তখন মানুষ টের পায়, আসলে ভগবানই সবসময় সঙ্গ দিচ্ছেন। শ্রীকৃষ্ণের উপদেশ একা মানুষের জন্য। কর্ম করো, ফল নিয়ে চিন্তা করো না। যখন একা থাকবেন, শুধু নিজের কর্তব্যে মন দিন। মন শান্ত রাখো,
একা থাকলে মনে ঈশ্বর ওঠে, তখন ভগবানের নাম স্মরণ করুন। নিজেকে বিশ্বাস করো, আপনি দুর্বল নন, ভেতরে ভগবানের শক্তি আছে। জীবনের ছোট্ট সত্য, যখন আপনি একা হাঁটবেন তখন মনে হবে আমি একা, কিন্তু যখন বিশ্বাস করবেন ভগবান শ্রীকৃষ্ণ আমার সাথে, তখন আপনার একাকিত্ব শক্তিতে পরিণত হবে। তখন পৃথিবীর কোনো বাধাই আপনাকে হারাতে পারবে না। প্রিয় ভক্ত, মনে রাখুন, একা হাঁটা মানে অসহায়তা নয়, বরং এটি আত্মশক্তির প্রকাশ। একা চলতে শেখা মানেই ভগবানের সাথে নিজের সম্পর্ক দৃঢ় করা। আর যে মানুষ একা থেকেও ভগবানের নাম জপ করে এগিয়ে যায়, তার জীবন কখনো ব্যর্থ হয় না। তাই প্রতিদিন ভগবানকে বলুন, হে কৃষ্ণ, তুমি আমার সারথি হও, আমি একা হলেও আমি ভয় করব না। আমি তোমার ভক্ত, তুমি আমার শক্তি। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন। জীবনে একা চলতে শিখুন, কারণ একা মানে একা নয়, ভগবান সর্বদা আপনার সাথে আছেন। এই সংসার একটি অদ্ভুত মায়ার জগৎ। এখানে মানুষ জন্মগ্রহণ করে একা, আর মৃত্যুর সময়ও তাকে যেতে হয় একা। মাঝের সময়ে সে অসংখ্য সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব আর আত্মীয়তার বাঁধনে জড়িয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অসত্যের মধ্যে স্থায়ী কিছু নেই, আর সত্যের মধ্যে ক্ষয় নেই। সম্পর্ক আসবে যাবে, কিন্তু আত্মা আর ভগবান চিরন্তন। অতএব জীবনের এক বড় শিক্ষা হলো একা চলতে শেখা। একা চলার সত্য। মানুষ প্রায়ই ভাবে, আমি একা হলে কিভাবে সব সামলাবো। কিন্তু একাকিত্বই মানুষকে তার ভেতরের আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। আপনি যখন একা হবেন তখনই বুঝবেন আপনার শক্তি, আপনার আত্মবিশ্বাস আর ভগবানের উপর নির্ভরশীলতাই আপনার সত্যিকারের আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে নিজের আত্মাকে বন্ধু করতে পারে সে কখনো একা হয় না। আর যে নিজের আত্মাকে শত্রু বানায় সে মানুষের ভিড়েও একা হয়ে যায়। অর্জুন ও কৃষ্ণের শিক্ষা। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই অর্জুন ভেঙে পড়েছিল। সে তার প্রিয়জন, আত্মীয় স্বজনদের দেখে বলেছিল, হে কৃষ্ণ, আমি একা, আমি দুর্বল, আমি লড়তে পারবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি তোমার সারথি, কিন্তু যুদ্ধটা তোমাকেই করতে হবে। আমি তোমাকে দিকনির্দেশ দেব, কিন্তু পদক্ষেপ তোমাকেই নিতে হবে। এই শিক্ষা আমাদের জন্য অমূল্য। ভগবান আমাদের পাশে থাকেন, কিন্তু সংগ্রামটা আমাদেরই করতে হয়। তিনি পথ দেখান, কিন্তু হাঁটতে হয় আমাকেই। কেন একা চলা জরুরি? মানুষ চিরকাল পাশে থাকে না। সময়ের সাথে সাথে সবার অবস্থান বদলে যায়। যারা আজ আপনার খুব কাছের, কাল হয়তো তারা আপনার থেকে দূরে যাবে। ভরসা রাখতে হবে নিজের উপর। অন্যের ভরসায় বেশি সময় জীবন কাটালে একদিন ভেঙে পড়তে হয়। ভগবান চান আমরা নিজেদের শক্তি চিনে নেই, আত্মশক্তি জাগ্রত হয়। একা থাকার সময়ই মানুষ বুঝতে পারে তার অন্তরের অগাধ শক্তি আছে। ভগবানের উপস্থিতি বোঝা যায়। যখন কেউ পাশে থাকে না, তখনই স্পষ্ট বোঝা যায় ভগবান আসলে সব সময় সঙ্গ দিয়ে চলেছেন। ভগবান কৃষ্ণের উপদেশ, কর্মে মন দাও, ফলে নয়। একা থাকলে ফলাফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু কর্তব্য পালন করো। ভক্তি করো, মন শান্ত রাখো। একাকিত্বের সময় ভগবানের নাম জপ করলে মন শান্ত থাকে। নিজেকে বিশ্বাস করো, তুমি দুর্বল নও, তোমার ভেতরে কৃষ্ণের অংশ আছে। জীবনের উদাহরণ, ভাবুন আপনি সমুদ্র তীরে একা হাঁটছেন। চারিদিকে বিশাল জলরাশি, আকাশ, বাতাস। প্রথমে মনে হচ্ছে আপনি একা, কিন্তু গভীরভাবে যদি অনুভব করেন, আপনি টের পাবেন সমুদ্র আপনাকে শক্তি দিচ্ছে, বাতাস আপনাকে সান্ত্বনা দিচ্ছে, আকাশ আপনাকে সীমাহীন সম্ভাবনার কথা মনে করিয়ে দিচ্ছে। একইভাবে ভগবান সবসময় আমাদের চারপাশে আছেন, শুধু উপলব্ধি করার ক্ষমতা দরকার। প্রিয় ভক্ত, মনে রাখুন, একা হাঁটা মানে অসহায় হওয়া নয়। একা থাকা মানেই নিজের শক্তি জাগ্রত করা। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি একা নও, আমি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আছি। তাই জীবনে যদি কখনো সবাই আপনাকে ছেড়ে যায়, ভয় পাবেন না। শুধু অন্তরে বলুন, হে কৃষ্ণ, তুমি আমার সারথি হও, আমি একা হলেও ভয় করব না। তখনই দেখবেন একাকিত্ব শক্তিতে রূপান্তরিত হবে, আর আপনার জীবন নতুন আলোয় ভরে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণের চূড়ান্ত বার্তা, একা চলতে শিখুন, কারণ একা মানে একা নয়, আমি সর্বদা আপনার সাথে আছি। মানুষের জীবন একটি যাত্রা। এই যাত্রায় আমরা প্রথমে মায়ের কোলে জন্মাই, তারপর ধীরে ধীরে শৈশব, যৌবন, বার্ধক্য অতিক্রম করি।
এই পথে আমরা অসংখ্য মানুষকে পাই, বন্ধু, আত্মীয়, সঙ্গী, সহকর্মী, শত্রু, প্রিয়জন। কিন্তু জীবনের কঠিন সত্য হলো, কেউ চিরদিন আমাদের সাথে থাকে না। সময়ের সাথে সবাই দূরে সরে যায়, কেউ মৃত্যুর কারণে, কেউ ভাগ্যের কারণে, কেউ আবার স্বার্থের কারণে। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় স্পষ্ট বলেছেন, এই জগৎ পরিবর্তনশীল, সম্পর্ক, সুখ, দুঃখ সব আসবে যাবে, একমাত্র সত্য হলো আত্মা আর আমি। একা চলার মানে কি? একা থাকা মানে শুধু চারপাশে কেউ নেই তা নয়। একা থাকা মানে হলো নিজের শক্তি চিনতে শেখা, অন্যের উপর নির্ভর না করে নিজের উপর ভরসা করা, নিজের অন্তরের ভগবানকে অনুভব করা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের আত্মাকে বন্ধু করে সে কখনো একা হয় না, আর যে নিজের আত্মাকে শত্রু বানায় সে মানুষের ভিড়েও একা হয়ে যায়। অর্জুনের শিক্ষা কুরুক্ষেত্র থেকে আমাদের জীবনে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন তার আত্মীয় স্বজন, শিক্ষক, প্রিয়জনদের দেখে বলেছিল, হে কৃষ্ণ, আমি একা, আমার শক্তি নেই, আমি এ যুদ্ধ লড়ব না। তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, অর্জুন, তুমি একা নও, আমি আছি, তবে আমি শুধু তোমার সারথি। তীর ধনুক তুলতে হবে তোমাকেই, যুদ্ধটা তোমাকেই করতে হবে। এই শিক্ষা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান সর্বদা আমাদের সাথে আছেন, কিন্তু সংগ্রামটা আমাদেরকেই করতে হবে। কৃষ্ণ দিশা দেখান, কিন্তু চলার শক্তি আমাদের ভেতরেই জাগাতে হয়। কেন একা চলা জরুরি? সময়ের নিয়মে সবাই একদিন চলে যাবে। আজ যে বাবা মা আমাদের সাথে আছেন, একদিন তারা থাকবেন না। আজ যে বন্ধু পাশে আছে, আগামীকাল হয়তো সে দূরে চলে যাবে। তাই একা চলতে শেখা জরুরি। অন্যের ভরসায় জীবন চলে না। যে মানুষ সবসময় অন্যকে ভরসা করে সে দুর্বল হয়ে পড়ে। ভগবান চান আমরা আমাদের নিজের শক্তি চিনতে পারি, আত্মবিশ্বাস ও শক্তি বৃদ্ধি পায়। একা থাকার সময় মানুষ বাধ্য হয় নিজের ভেতরের জ্ঞান ও সাহস খুঁজে বের করতে। তখন সে নিজের আসল রূপ চিনতে পারে, ভগবানের উপস্থিতি উপলব্ধি হয়। যখন মানুষ একা হয়ে যায় তখনই সে টের পায় আসলে ভগবানই সবসময় সঙ্গ দিচ্ছেন। ভগবান কৃষ্ণের উপদেশ একা মানুষের জন্য, কর্মে মন দাও, ফলে নয়। একা থাকলে ফলাফলের চিন্তা না করে শুধু কর্তব্যে মন দাও। নিজেকে বিশ্বাস করো, তুমি দুর্বল নও, তোমার ভেতরে ভগবানের শক্তি আছে। মন শান্ত রাখো, একা থাকার সময় মন অশান্ত হয়ে ওঠে, তখন ভগবানের নাম জপ করো, তিনি শান্তি দেবেন। ভক্তি ও যোগে মন দাও, যোগ ও ধ্যানের মাধ্যমে নিজের আত্মাকে শক্তিশালী করো। জীবনের উদাহরণ একা মানুষের জাগরণ। একজন যুবক ছিল, জীবনে তার অনেক বন্ধু ছিল, পরিবার ছিল, প্রিয়জনও ছিল, কিন্তু একে একে সবাই তাকে ছেড়ে চলে গেল। বন্ধুরা তাকে ভুলে গেল, প্রিয়জন তাকে ত্যাগ করল, পরিবারও দূরে সরে গেল। সে ভাবল, আমি একা, আমি শেষ। কিন্তু এক রাতে গভীর দুঃখে ভরা অবস্থায় সে ভগবান কৃষ্ণের নাম জপ করতে শুরু করল। ধীরে ধীরে তার মনে আলো জ্বলে উঠল। সে অনুভব করল, আমি একা নই, কৃষ্ণ আমার সাথে আছেন। সেই দিন থেকে তার জীবনের পরিবর্তন শুরু হলো। সে নিজের ভেতরের শক্তি চিনল। সে একা থেকেও আত্মবিশ্বাসী হলো, কারণ সে বুঝল যখন কেউ পাশে থাকে না তখন কৃষ্ণ সর্বদা পাশে থাকেন। ভগবানের চূড়ান্ত শিক্ষা। ভগবান কৃষ্ণ বলেন, মানুষকে তার কর্মের পথে একাই চলতে হয়। অন্যরা কেবল সাময়িক সঙ্গ দেয়, কিন্তু আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি। তাই প্রিয় ভক্ত, মনে রাখবেন, একা চলতে শেখা মানেই আত্মশক্তি আবিষ্কার করা। একা থাকা মানেই ভগবানের উপস্থিতি অনুভব করা। একা মানুষই সত্যিকারের মুক্তি লাভ করে। প্রিয় ভক্ত, যদি জীবনে কখনো আপনি একা হয়ে যান, হতাশ হবেন না, বরং মনে রাখুন, আপনি একা নন। ভগবান কৃষ্ণ আপনার সারথি। প্রতিটি পদক্ষেপে তিনি আপনার হাত ধরে আছেন। তাই প্রতিদিন বলুন, হে কৃষ্ণ, আমি একা হলেও ভয় করব না, তুমি আমার সারথি, তুমি আমার শক্তি। তখন দেখবেন একাকিত্ব ভয়ের জায়গায় শক্তিতে রূপ নেবে, আর আপনার জীবন আলোয় ভরে উঠবে। একা চলতে শিখুন, কারণ একা মানে একা নয়, ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনার সাথে আছেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।